মন ভালো করার জন্য বেশি কিছু লাগে না প্রিয়, তোমার একটা কলেজ যথেষ্ট। যাদের বাহিরটা আনন্দ দিয়ে সাজানো থাকে, তাদের ভেতরটা কষ্ট দিয়ে ভরা থাকে। হাতটা তাকেই ধরতে দাও যার স্পর্শে মিথ্যার আশ্বাস নেই, প্রতারণা নেই, আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে বোঝে বাস্তবতাটা কি জিনিস। আমার কষ্টটা সেই দিনেই বুঝবে যেদিন তোমার ভালোবাসার মানুষ তোমাকে কষ্ট দিবে। আমি ছাড়া তোমার অনেক থাকতে পারে, কিন্তু তুমি ছাড়া আমার আর কারো প্রয়োজন হয় না। কষ্ট কি সেটা সবাই বুঝে না, যার কষ্ট শুধু সেই বুঝে। সবাই একটা ভরসার হাত খুঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি হবে। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। ভালোবাসাই হলো একমাত্র জিনিস যার কোনো সংজ্ঞা নেই। কোনো ধরনের ছেলেদের বিয়ে করা উচিত যে ছেলেদের চরিত্র ভালো, টাকা কম থাকুক তাতে সমস্যা নাই, খোদা ভীরু, বড়দের সম্মান করে, এমন ছেলে বিয়ে করা উচিত। কেউ কেউ এত সুন্দর অভিনয় করে যে সারা জীবন সেই অভিনয়ে ভোলা যায় না। কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয়, কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর কেউ নেই। সুগন্ধ টাটকা ফুল থেকে আসে, পচা ফুল থেকে নয়। তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করুন। একবার প্রতারিত হয়ে বুঝে গেছি, নিজের থেকে কাউকে বেশি বিশ্বাস করতে নেই। শাশুড়ি তার ছেলেকে বিয়ের দিন বলল, মানিয়ে নেওয়া দায়িত্ব তোমার, বউয়ের নয়। কারণ সে সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়া এই অভ্যাস বাদ দেন। এত লো কোয়ালিটির কলিজার দাম নেই, একটু দাম বাড়ান, দেখবেন ভালো থাকবেন। যদি বাস ভাড়া ঠিক করে বাসের মালিকেরা, তাহলে ফসলের দাম ঠিক করবে কৃষকেরা। অপেক্ষা কেউ কারো জন্য করে না। শেষ দিনেও এসে প্রিয়জনেরা তাড়াহুড়া করেন, আর কতক্ষণ লাগবে মাটি দিতে। কাউকে কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু কাউকে হাসাতে পারা অনেক কঠিন। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না, সে হয়তো তওবা করে রবের কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে। মুক্ত করে দিলাম তোরে, তুই নিজের মতো থাক। বুঝিনি আমি তোর, তুমি তো অন্য কারো ভাগ। অভিমান করে হারিয়ে যেও না, অভিযোগ থাকলে বলে দিও। ফিরে যেতে হবে জেনে, যখন এই পৃথিবীতে আসা, তখন হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। রাতটা সবার জন্য হলো, রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয়। আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো, এখন শুধু সেলফি তোলার সময় দাঁড়ায়। জীবনে দুটো জিনিসের প্রয়োজন, এক মা বাবার মুখে হাসি, আর মেন্টালি সাপোর্ট দেওয়ার একজন মানুষ। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সব পেয়ে গেছি, কিন্তু সে একটা সময় ভুলে যায় যে পানির উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। ভালোবাসার মানুষ ওয়াদা করে দুটি কারণে, হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্যে, দুই না হয় সারা জীবন পাশে থাকার জন্যে। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন, তা হলো আপনার সময় আর যত্ন। কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্যর হয়ে যায়। বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য হলো তোমাকে রাগানো ও সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়াকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয়,
তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। একটা মানুষ কতটা ভালো ছিল তা টের পাওয়া যায় তার মৃত্যুর পর। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। নাম্বার 1, অতিরিক্ত রাত জাগা। নাম্বার 2, বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। নাম্বার 3, অতিরিক্ত মোবাইল টেপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলোকরশ্মি খুবই ক্ষতিকর। নাম্বার 4, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কী হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বুঝে। নদী কখনো জলের শূন্যতার অভাব করে না, রাত কখনো আধারের চিন্তা করে না, সৌন্দর্য কখনো প্রশংসার অপেক্ষায় থাকে না, জীবন কখনোই থেমে থাকে না। সবগুলো তার আপন গতিতে অতিবাহিত হয়। যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ সম্মান পাবে, হোক সেটা ভালোবেসে আর হোক বাধ্য হয়ে। একাকিত্ব মানুষগুলো দয়ালু হয়, সুখী মানুষগুলো হাসি খুশি থাকে, পুড়ে যাওয়া মানুষগুলো জ্ঞানী হয়, কারণ তারা চায় না অন্য কেউ পরিস্থিতির সম্মুখীন হোক। যে আপনার কাছে এসে অন্যের গীবত করে, মনে রাখবেন সে অন্যের কাছে গিয়েও আপনার গীবত করবে। তাই এদের চিনে রাখুন এবং দূরে থাকুন। একলা জীবন, একলা মরণ, একলা কিসের ভয়? এই পৃথিবী মুখোশে ভরা, কেউ তো কারো নয়। বিয়ের 8 বছর পরেও যখন কোনো সন্তান হয়নি, তখন মেয়েটি কান্না করে বলছিল, আপনি আরেকটা বিয়ে করে নিন। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিল। স্বামী সে বলেছিল, এমন কোনো সন্তানের বাবা আমি হতে চাই না যার মা তুমি নও। জীবন সঙ্গী তো এমন হওয়া উচিত যে সব পরিস্থিতিতে পাশে থাকবে, মানিয়ে নেবে, কোনো কিছুর বিনিময়ে ছেড়ে যাবে না অন্য কারো কাছে। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনে হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানো? শেষমেশ ভালো সবাই থাকে, ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরও বেশি ভালো থাকে। বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকে আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু। কষ্ট পাওয়ার চেয়েও বড় বেদনা বেশি কষ্টকর। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে, তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। বাবার চেয়ে বড় কোনো দায়িত্ববান পুরুষ হয় না, মায়ের চেয়ে কোনো যত্নবান নারী হয় না। তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো। সবাই মন থেকে খুশি নাও হতে পারে। পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে, কিন্তু সম্মান কমেছে। পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে, কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে। একটা খারাপ রূপকে একটা সুন্দর চরিত্র দিয়ে ঢেকে দেওয়া যায়, কিন্তু একটা খারাপ চরিত্রকে কখনোই একটা সুন্দর রূপ দিয়ে বেশি দিন ঢেকে রাখা যায় না। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষে দালাল হয়, যে গাড়ি কোনো সাফল্যের প্রতীক নয় এবং হেঁটে চলার অর্থ কিন্তু দরিদ্র নয়। সফল হলে মাটিতে পা পড়বে না তাও নয়। পৃথিবীটা এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। মিথ্যা বললে হয় পাপ, সত্য বললে শত্রুর আবির্ভাব, চুপ থাকলে মানসিক চাপ। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা ভালোবাসা, মিথ্যা হাসি, মিথ্যা আশা, বন্ধুত্ব এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। ছেলের মা ছেলেকেই বড় মাছের পিসটা খেতে দেয়, ছেলের বউকে না। কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পিসটা খেতে দেয়।
নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে, বাড়ির অবস্থা দেখে বিয়ে না দিয়ে ছেলেটার চেষ্টা দেখে বিয়ে দিন। নিজের মেয়েকেও স্বাবলম্বী করে তুলুন। বিশ্বাস করুন, অভাবের চেয়ে অশান্তি অনেক বেশি ভয়ঙ্কর। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। তীরটা যখন বুকে ঢুকলো তখন কষ্ট পায়নি, যখন দেখলাম মানুষটা পরিচিত তখন কষ্ট পাইছি। একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। সবার জীবনে এমন একটা মানুষ থাকা খুবই বেশি প্রয়োজন, যার সাথে দিন শেষে মনের সব দুঃখ কষ্ট ভালো মন্দ সমস্যা সব বলা যায়। কিছু সম্পর্ক ভাঙ্গার কারণ থাকে না, তবুও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। কতদিনের সম্পর্ক, কে কাকে বেশি ভালোবাসি, কতটুকু মিস করি, সেটা আসল ব্যাপার না। আসল ব্যাপারটা হলো সম্পর্কটা কতটা শান্তির। যে মেয়ে একটা জামা কিনতে গিয়ে 2-4টা দোকানের অর্ধেক জামা এলোমেলো করে, সে মেয়ে হাজার কোটি মানুষের মাঝে আপনাকে পছন্দ করে, তাকে তো একটু বেশি ভালোবাসা দরকার। হয়তো জীবনের সবচেয়ে সুন্দর এবং মূল্যবান জিনিস আমরা একজন ভুল মানুষের পেছনে ব্যয় করি। সম্পর্কের একটা পর্যায়ে এসে একজন এড়িয়ে যায়, অন্যজন গভীরভাবে জড়িয়ে যায়। কোনো পুরুষ যদি হাজার ব্যস্ততার মাঝে তার প্রিয় মানুষটাকে স্মরণ করে, তাহলে সে নারী ভাগ্যবান। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে। তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়, হাসি সুন্দর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। জীবনে বড় কিছু হতে চাইলে সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন। পরিশ্রম করুন, পরিবারকে সময় দিন, ফেক ফ্রেন্ড নামক মানুষগুলো থেকে দূরে থাকুন, অহংকার মুক্ত হন, আর এক্সপেকটেশন শুধু আল্লাহর কাছে রাখুন। মানুষের কাছে রাখা নির্ঘাত বোকামি। যদি কেউ প্রশ্ন করে যে প্রিয় ফুল কোনটি, তাহলে নির্দিষ্ট করে বলতে পারবো না। কখনো ভালো লাগে শিমুল, শিউলির নয়নতারা, কখনো রক্ত গোলাপ, গাধা, রজনীগন্ধা, আবার কখনো বা বকুল কচুরিপানা। ফুল হাতে কেউ রেগে থাকতে পারে না, আবার রাগান্বিত ব্যক্তিকে ফুল দিলেও ফেলতে পারবে না। আসলে ফুল বস্তুটায় সৌন্দর্যতায় ঘেরা আর পবিত্রতায় মাখা। নিজের গাছের ফুল কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয়। একটা সময়ের পর আমরা নীরবতার প্রেমে পড়ি। মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। খারাপ থাকি অসুবিধা নাই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলে মুছে ফেলা যায় না, আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকে যায়, যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দিবে আমি ভালো নেই। লোকে আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। নাম্বার 1, তারা আপনার মতো হতে চায়। নাম্বার 2, তারা চায় না কেউ উপরে উঠুক। নাম্বার 3, আপনার যা আছে তাদের তা নেই। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সেই দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই। ভাগ্যের চোখের জলের কোনো রং নেই, না হলে সকালে বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত। বড় রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণা ভরে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকের কটু কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো।
সফলতার সময় চায়, পরিশ্রম চায়, ধৈর্য চায়, তবেই সফলতা আসে। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। জীবন আমাদেরকে শেখায়, কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ু শেষ হয়ে যায়। বিয়ের আগেই বন্ধুত্ব করুন, কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবেন না, কিন্তু সময়ও দিতে পারবেন না। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়ি দেওয়া সম্ভব। এই শহরে সব কিছুর দাম বেড়ে গেল, মানুষের দাম বাড়ল না কেন? তবে কি মানুষ মূল্যহীন থেকে গেল? এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোক হাজার জন আছে, কিন্তু সাহায্য করার মতো একজনও নেই। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায়। যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলে তোমাকে এগিয়ে যেতে হয়, তবে এগিয়ে যাও। কিন্তু বারবার যদি তোমাকেই যেতে হয়, তবে সেটা বুঝে শুনে থেমে যাও। কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি আর তাকে কখনোই জায়গা দেই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মসম্মান। অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেলেন, রবের কাছে তা অনেক বড় দামি ইবাদত। কিছু মানুষ শুধুমাত্র নামেই বেঁচে আছে। ফ্যামিলির প্রবলেমে অনিশ্চিত ক্যারিয়ার, একজনকে তীব্র ভালোবাসে তাকে না পাওয়ার বেদনা সহ নানান কারণে তার ভিতরে ভিতরে মরে গেছে কবেই। যাদের নিজের কোনো যোগ্যতা নেই, তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায়। আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয়, তবে শেষটা সুন্দর হয় না। অবশেষে পরিস্থিতির পিছুটানগুলোই জিতে যায়, সেখানে আমাদের বুকের শব্দগুলো হেরে যায়। জীবনে দুই ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকা ভালো। এক ব্যস্ত মানুষ, যে কিনা শুধু নিজের ইচ্ছা মতো কথা বলবে। দ্বিতীয় জন স্বার্থপর মানুষ, যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে।